এর শালা দেশের কি অবস্থা বাংলাদেশে রাস্তাঘাট কোনো কিছু এই সাঁকু দেওয়া পার হন লাগে শালার দেশে সব ঝামেলায় বললাম এখন বিদেশে তো করছি রাজমিস্ত্রির কাম এ কাম ও কাম হে কাম ঝাড়ুদারের কাম দেশে যে কী করবো বুদ্ধি অবশ্য আমার একটা আছে একটা ব্যবসা আছে চালান ছাড়া ব্যবসা এটা হলো ডাক্তারি পেশাটা ধরি গিয়া এলাকায় যে সরামো যে আমি ওই দেশে ডাক্তারি এটাই করবো এটা না করলে আমার উপায় নেই কারণ যে কয়টা টাকা বিদেশ থেকে নিয়ে এসেছি খাইয়া তো শেষ হয়ে যাবো বই এখন ঠিক আছে একটা কিছু করবো আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে বুঝতেছি না এরকম লাগতেছে কে বইও তো থাকবার পারতাছি না কই গেলা এদিকে আহ তো না কই শুনছ কই গেলা মাইয়াটারেও দেখতাছি না ওর বাপেরেও দেখতাছি না কই যে গেল এই কি হইছে এত চিল্লাচিল্লি কথা কি হইছে তোমার আমার খুব খারাপ লাগতেছে সকাল থেকে পেটের মধ্যে কি রকম জানি ব্যথা করতেছে তাহলে তো মাইয়াটা যে কই গেল তুমি একটু বাতাস দাও এই যে দরতে শুনটা নিয়ে একটু বাতাস করে আনতি মাইয়াটা খোঁজ করে নিয়ে আমি বাতাস দিতে পারবো না মাইয়াটারে ডাক দাও ঠিক কি জ্বালাই বললাম ডাক্তারে একটু ডাক্তারখানা জানা গো আমার ডাক্তারের মধ্যে রে কি করি এখন তুমি বাতাস না দিয়া মাইয়ার আগে ডাইকে নিয়ে যাও এই গেদি কই গেলা এ তাহলে তোমার বাড়ির কি অবস্থা কষ্ট রে বাড়ি আছে মোটামুটি সবাই তোমাদের বাসা সবাই ভালো আরে দোস্ত না আরে দোস্ত হাউ আর ইউ কি অবস্থা ভাই তুমি কেমন আছো আরে আমি তো ভালো আছি হ্যাঁ এই, বিদেশে ছিল না হ্যাঁ দোস্ত আমি তো বিদেশে ছিলাম কবে আইছো আমি আসি 8-10 দিন 8-10 দিন হলো আজ এখনো দেখা পাইলাম না এটা কোনো কথা হইলো এটা তো আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ তোমার সাথে লেখাপড়া করে আমার একসাথে আবার মানে মোটামুটি বলো না হ্যাঁ করে না পাস খাইছে হ্যাঁ রাখ দোস্ত তাহলে আমি তো বাইরে আসতে থেকে ডাক্তার ফ্যাক্টরি লেখাপড়া করে আসছি তাহলে রোগীপত্র দিও ঠিক আছে কি রে দোস্ত প্রাইমারি স্কুল থেকে তুই 7 বার ফেল করলি তুই বাইরে যা ডাক্তার হইলি মানে বুঝলাম না কাহিনী আরে দোস্ত বাইরে এসে লেখাপড়া করতে বেশি ডিগ্রি না কেনা বুঝছা ওটা টাকা পয়সা হইলে ডাক্তারি আচ্ছা তাই কি মোটামুটি ওই ডেলিভারি যত সমস্যা আছে পেট ব্যথা একটাও সমস্যা নেই গ্যাস্ট্রিক একেবারে গ্যাস্ট্রিক আলসার যত রোগ আছে ডেলিভারি থেকে আরম্ভ করে সব আমার এই যে একটা একটু গ্যাস্ট্রিক সমস্যা আছে গ্যাস্ট্রিকের সমস্যা তুমি ডেলি 2 টাকা করে মনে করো যে গ্যাসের ওষুধ খাওয়া দিবা অ্যান্টাসিড প্লাস খাওয়া দিবা ভালো হয়ে যাবে হ্যাঁ প্রতিবেলা 2টা খাওয়াবা কারণ আমি রোগী কোন সময় হালকা ডোজ দিই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডাবল ডোজের ওষুধ দিই আমি এই ডাক্তার ঠিক আছে আচ্ছা ওকে তো যাও হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে চলো যাই আর ওই যে তোমার আম্মার যে অসুস্থ ছিল ওটা কি কেমন জ্বর এখন কিছুটা ভালো হয়েছে আর এক সপ্তাহ ওষুধ খেলে ভালো হয়ে যাবে ডাক্তার বলছে আচ্ছা তাহলে চলো যাই তাহলে একটু ওই দেখা করে যাই আচ্ছা চলো মা তোমার দেখতে যাচ্ছে যাইতে বলছে হ্যাঁ মা বলছে কয় রফিক আসে না কেন আচ্ছা তোমার তো সব সময় আমার মা বলে জামাইটা কিন্তু দেখা লাগবে না ঠিক আছে চলো যাইতে দেখাটা কইরেই যাই এই গেদি কই গেলি তাড়াতাড়ি আয় এই তোর মা অসুস্থ হয়েছে গা কি হয়েছে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কই থাকো আমি একটু যে পাশে এই দেখ তোর মা তো সহ্য এখন ব্যথায় সহ্য অসহ্য আছে গা কি হয়েছে মা তোমার ডাক্তার কাছে নিয়ে নাগো সকাল থেকে শরীরটা ভালো লাগতেছে এই যে বাতাস দে আচ্ছা আঙ্কেল বলো নাই কেন ওই যে আমার এক বন্ধু আছে ডাক্তার বুঝছেন বিশাল বড় ডাক্তার তাই? ওই যে, বিদেশ থেকে আইছে আমার তো দরকার ডাক্তার তাড়াতাড়ি তাহলে বাবা রে তুই এলা খবর দিস ডাক্তারটা নিয়ে আচ্ছা তাহলে আমি ওই যে ডাক্তারের নিয়ে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডাক্তার নিয়ে আমার দেখ অবস্থা খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো না আচ্ছা তুমি তাড়াতাড়ি করে আসো আমি ডাক্তারটা নিয়ে আমি তো নিয়ত করছিলাম যে গোলাপের হাসপাতালে নিব না না
বিশাল ডাক্তার হে একটা করে চকলেট দিলি মনে করেন যে ডাইরেক্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহর ডাক্তারের বাড়িটা জানি কই। আরে দোস্ত, আরে দোস্ত কি খবর? আরে তোমারে আমি খুঁজতেছি সরকার না। আরে উত্তর পাড়া এক লোকে বিষ খাইছিল বুঝছা, হ্যাঁ। বইয়ের জ্বালায় বিষ খাইছিল, সেই লোকে যে এটা ওয়াশ টস করে বাইকে রাখতে কেবল ক্লিয়ার করে দিয়েছে, সুস্থ করে দিয়েছে, আমি আয়া বললাম। আচ্ছা এখন ঘটনা হচ্ছে আমার তো বিপদ সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? ওই যে আমার ওই যে দেখলা না ওই দিনকে, হ্যাঁ, ওই যে তোমার বান্ধব গার্লফ্রেন্ড, হ্যাঁ, ওই আন্টির তো একটু সমস্যা হয়েছে, তাড়াতাড়ি কি জ্বালা। সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে ওটা তো সম্পর্ক তো ওর শাশুড়ি, আমি তো আর এত কিছু জিগাইতে পারি না। তাহলে কি প্রেগনেন্টের সমস্যা? গর্ভবতী কি? সেটা তো আর আমি জানি না। আরে তুমি বাড়ির মধ্যে যাও নাই? গেছিলাম, যা দেখলাম শুইয়া রয়েছে। সামনে কি ফুলা ঠোলা দেখছা? ওরে দোস্ত আমি তো এত কিছু না বুঝো নাই, আমি তো আর না। বলতে পারি না, তবে এরকমই মনে হয়। একটু- তাহলে ওরা প্রসব ব্যথা হচ্ছে, এটা ডেলিভারি করা আচ্ছা লাগবে। চলো তাড়াতাড়ি চালু চলো। তো মোরা সমস্যা তোমার খালি মানে পাবি তো নরে। আরে যাইতাছি রুগী, হ্যাঁ, রুগী মরে যাওয়া তো আর জিনিস কাম হবে না। আইছে ডাক্তার সাহেব আইছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই ডাক্তার সাহেব। উনি লন্ডন থেকে এসেছে। রুগীর অবস্থা তো ডাক্তার সাহেব ভালো দেখতেছি না, ভয়াবহ অবস্থা। লন্ডনের বিশাল কতদিন ধরে ডাক্তার। ব্যথা হচ্ছে? ব্যথা তো ওই যে 3.5 দিন উঠছে, 3.5 দিন। আরো 3 দিন হয়েছে। হ্যাঁ জরুরি সমস্যা। আচ্ছা, এটা আমার কাছে ওয়ান্টেড। আচ্ছা আপনারা সব ঘর থেকে বাইরান, আমি রুগীটারে। আমরা জমকা সব হ্যাঁ, সবাই রুগীর কাছে থাকবো না কেউ? না 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 না, আমি ডাক্তার সাহেব, একটা অপারেশন করবো এটা। মেয়ে আমি থাক। থাকি। না না না, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। আমার মা অসুস্থ, আমি থাকবো না। না 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 না, সব লোক বাইরান। আরে এই লন্ডনের ডাক্তার হেজরা কয় না না না, রুগীর এই সব। দেখি, এই ডাক্তার আমি আজকে দেখে চালুম। না না না, ওরে লন্ডনের কাজ হলেই তো ডাক্তার, হয়েছে। ডাক্তার ভালো চলো। কাজ হলেই তো হয়েছে। আগে চলো আচ্ছা, বাইরে। আচ্ছা, কাজ আচ্ছা করো। চলো দেই। আমার রুগী ভালো হইলি হয়েছে বুঝলেন নাই? আট দেশ থেকে হেরা তো তাওটা আমি ডাক্তারি শুরু করছি। এই রুগী এখন ডেলিভারি এরা কেমনি করায়, আমার মাথায় এখন কুলাইতেছে না, বুদ্ধি নেই। শালার যেহেতু বাচ্চা হওয়ার সমস্যা, এটা অবশ্যই এটা কোনো বুদ্ধি, একটা খারাপ বুদ্ধি আছে আমার মাথায়। এই বুদ্ধি করলে বাচ্চাটা ফস করে হয়ে হবে। এটা দেখেন রুগীর অবস্থা, আমি যে ডাক্তার, রুগী তো ঠিক আছে, দেখা যাক কোন পর্যন্ত। ওর বাবা না, রক্ত ঠিকই আছে, খাওয়া দাওয়া বাবা এখন তো নড়াচড়া তো ঠিকই করতেছে, নিশ্চিত বলো বুঝবো। খাবার লাফাইতেছে পোলা। হ্যাঁ, বুদ্ধিটা পুরানটাই খাড়াই সেই। হ্যাঁ, তো সদায়ের মধ্যে চকলেট না দিলে কথা শুনবো না। হ্যাঁ, তাহলে এখন বুদ্ধিটা খাটাই হলে, বুদ্ধি খাটাইলেছি, আমার আবার নাম হবে এলাকায়, ঠিক আছে। এই বুদ্ধিটা না খাটাইলে কাম হবে না, ঠিক আছে। তাহলে আপনি না আমার দিক টাকা, আপনার জ্ঞান আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্ঞান আছে, আছে আছে। এই ধরো বাবু, চকলেট খাও। আল্লাহ, আপনি খুব ভালো ডাক্তার।